সময় সকাল 6:08। লোকেশন NH-12, বোতলবাড়ি থেকে কিছুটা এগিয়ে। বোতলবাড়িতে সকালে চা খেয়ে কিষানগঞ্জ হয়ে আমরা এসে উঠলাম ফুলবাড়ি বাইপাসে। ফুলবাড়ি বাইপাস কানেক্ট করছে নিউ জলপাইগুড়ির সাথে। এখানে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখার মতো। নিউ জলপাইগুড়িতে কিছু দরকারি কাজ সেরে ও দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম কালিম্পংয়ের দিকে। মিরিক হয়ে তিস্তা নদীকে পাশে রেখে আমরা চলতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তার মাঝে কখনো কুয়াশা তো কখনো টানেল। আমাদের জার্নি চলতে থাকলো। কালিম্পং পৌঁছাতে আমাদের সন্ধে পার হয়ে গিয়েছিল, কিন্তু পরের দিন সকালে উঠে যখন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম আমাদের মনটা জুড়িয়ে গেল। এছাড়াও কালিম্পংয়ের ডেলো পার্কে কিছুক্ষণ কাটালাম। তারপর সেখান থেকে কালিম্পংয়ের এক মনিস্ট্রিতে গেলাম। মনিস্ট্রির ভিতরে কত কিছু রাখা রয়েছে, ভুটানের নোট, রাজার ব্যবহার করা তরবারি এবং আরও কত কিছু। সবকিছু বলে শেষ করা যাবে না। কালিম্পং থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম পেলিংয়ে। সেখানে আমরা ছিলাম 2 দিন। সেখানে দেখলাম কয়েকটি অপরূপ ঝর্ণা। এছাড়াও সেখানে দেখলাম আমরা স্কাই ওয়াক। গুড মর্নিং। এই মুহূর্তে সকাল 8:40। আমরা রয়েছি এখন পেলিংয়ে। বাইরের ওয়েদার পুরো বৃষ্টিতে ফগ হয়ে রয়েছে, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। বিশাইদা আমাকে ছাড়াই খেতে বসে গেছে। আমরা আধ ঘন্টা লেটে যাচ্ছি। লেটের ওকে, কুমতলও সাটিয়ে দিচ্ছে, সাটা কুমড়োর ঘাট সাটাচ্ছে। এখানে কুন্তল বায়না ধরে ওকে ভিডিও বানিয়ে দিতে হবে এবং সেটাই বানাতে থাকি। এরপর কুন্তলের দেখা দেখি বিশাইদাও বায়না ধরে তাকেও ভিডিও বানিয়ে দিতে হবে। পেলিং থেকে ফেরার পথে আমরা দাঁড়ালাম দার্জিলিং স্টেশনে টয় ট্রেন দেখার জন্য। এখান থেকে টয় ট্রেন দেখে আমরা পৌঁছলাম বাতাসিয়া লুপে। সেখানে আবারও দেখলাম টয় ট্রেন। বাতাসিয়া লুপ থেকে খাওয়া দাওয়া সেরে আমাদের বেরোতে বিকেল হয়ে গিয়েছিল। যখন আমরা লেপচা জগৎ পার করছি সেই সময় চারিদিক ঘন কুয়াশায় ঢেকে ফেলেছে। রাস্তা এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল যে আমাদেরকে ফগ লাইট ইউজ করতে হয়েছিল।